তোমাদের কিন্তু আমি আগের ভিডিও দেখবে প্রতিবেদন কয়েকটা আলোচনা করে দিয়েছি এবং চিঠিও কয়েকটা আলোচনা করে দিয়েছি। আজকে আমরা তোমাদের প্রতিবেদন লেখার নিয়মগুলি আলোচনা করে দেবো এবং চিঠি লেখার নিয়ম বা কীভাবে লিখতে হয় সেগুলো আমরা আজকে আলোচনা করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো 5th সেমিস্টারের প্রতিবেদন ও চিঠি কীভাবে লিখতে হয় সেগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী তোমাদের ভালোর জন্য ভিডিওগুলি। এবং যে সমস্ত আমার শিক্ষার্থীরা আগের থেকে আছো সাবস্ক্রাইব করে, তাদেরকে যে রিকোয়েস্ট করছি এই ভিডিওর চ্যানেল লিঙ্কটি অবশ্যই লাইক, একটি কমেন্ট করে দাও। আর এখনও পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেল লিঙ্কটি পায়নি বা তোমাদের পরিচিত কেউ আছে, তাদেরকে অবশ্যই চ্যানেলের লিঙ্কটি দিয়ে দাও যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায়। চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি প্রতিবেদন লেখার নিয়মগুলি পরপর আমরা আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রতিবেদন লিখতে হলে প্রথমে কি লিখতে হয়, যে বিষয় বা ঘটনা সম্পর্কে প্রতিবেদন রচনা করতে হবে সেই ঘটনা ও বিষয় সম্বন্ধে বিভিন্ন সূত্র থেকে তথ্য আহরণ করতে হবে। তোমরা খাতায় কিন্তু এই পয়েন্টগুলো নোট করে নাও। 1 নাম্বার, যে বিষয় বা ঘটনা সম্পর্কে প্রতিবেদন রচনা করতে হবে সেই ঘটনা ও বিষয় সম্বন্ধে বিভিন্ন সূত্র তথ্য থেকে আহরণ করতে হবে। 2, তথ্য আহরণের পর সেগুলিকে উপযুক্ত বা যথাযথ প্রতিপালন বা বিশ্লেষণ করা একান্ত প্রয়োজন। 3, বিশ্লেষণ তথ্যগুলিকে ক্রমানুযায়ী যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে পরিবেশন করা দরকার। এরপর চলে যাচ্ছি প্রতিবেদন পরিবেশনের ক্ষেত্রে। দেখো, প্রতিবেদন রচনার সময় প্রথমে একটি শিরোনাম বা হেডিং দিতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট চলে যাচ্ছি আমরা সংবাদদাতা স্বরূপ কী কী লিখবে, স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা বা বিশেষ সংবাদদাতা, যেটা মনে হয় লিখবে। দেখো, এবং কোথা থেকে সংবাদ পরিবেশিত হচ্ছে সেই স্থানের নাম প্রকাশ করতে হবে। প্রথমে তারিখ ও খবরের কাগজের নাম কিন্তু লিখতে হবে। পরে পড়ে দিচ্ছি আমরা, ভাষা হবে সহজ, সরল, সাবলীল, সাধু ও চলিত ভাষার মিশ্রণ হবে না। পুনরাবৃত্তি, অবান্তর বক্তব্য ও অপ্রাসঙ্গিক তথ্য পরিবর্জনীয়। বক্তব্যের উপস্থাপন হবে আকর্ষণীয়। রচনাশৈলী বিষয়বস্তু অনুসারী হবে। নিরপেক্ষ দৃষ্টিতে প্রতিবেদন রচিত হবে। পরের পয়েন্ট দিচ্ছি আমরা, তত্ত্ব ও ভাষার ত্রিবেণী সঙ্গমে প্রতিবেদন হয়ে উঠবে যথার্থ। পরের পয়েন্ট, ধর্মীয় কোনো বিশ্বাসে আঘাত যাতে না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে। পরের পয়েন্ট, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো ভাবাবেগ, নিজস্ব মতামত যথাসম্ভব এড়িয়ে চলা কিন্তু প্রয়োজন। পরের পয়েন্ট, প্রতিবেদনের পেশাগত মান সম্বন্ধে সচেতনতা প্রয়োজন। পরের পয়েন্ট, প্রতিবেদনের লক্ষ্য হবে জনমত সৃষ্টি, জনগণকে আকৃষ্ট করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। পরের পয়েন্ট, প্রতিবেদনের ঘটনা বা বিষয়বস্তু যুক্তিনিষ্ঠ বিশ্লেষণের দ্বারা বিন্যস্ত হবে। এই কিন্তু প্রতিবেদন লেখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। এরপরে চলে যাচ্ছি আমরা চিঠি। দেখো,
বিজ্ঞানের কল্যাণে ব্যক্তিগত চিঠি লেখার ব্যাপারটা বর্তমান প্রায় লুপ্ত হলেও প্রাতিষ্ঠানিক বা ব্যবহারিক পত্রের গুরুত্ব আজও স্বীকৃত। সাধারণভাবে 4টি শ্রেণীতে ভাগ করা যায় পত্রকে। কি কি? ব্যক্তিগত পত্র, সামাজিক পত্র, ব্যবসায়িক বা বাণিজ্যিক পত্র, বৈশাসিক বা ব্যবহারিক পত্র। তো দেখো, প্রাতিষ্ঠানিক পত্র বলতে ব্যবসায়িক, বাণিজ্যিক এবং ব্যবহারিক পত্রকে বোঝায়। পত্র লিখতে গেলে প্রথমে কিন্তু ভিতরের অংশ এবং বাইরের অংশ এই দুটো কিন্তু মেনটেন করতে হয় আমাদের। ভিতরের অংশ এবং বাইরের অংশ আর চিঠির কাঠামো, এটা হচ্ছে মূল বিষয়। দেখো বাইরের অংশ কি কি থাকে আমাদের, ভিতরের অংশে কি কি থাকে? শিরোনাম থাকে ও পত্রের সংখ্যা, অন্তর্বর্তী ঠিকানা, সম্ভাষণ, পত্রের মূল বিষয়, বিদায় সম্ভাষণ, স্বাক্ষর, ক্রোড়পত্র, এগুলো থাকে আমাদের ভিতরের অংশ। কি কি থাকে? শিরোনাম, অন্তর্বর্তী ঠিকানা, সম্ভাষণ, পত্রের মূল বিষয়, স্বাক্ষর, ক্রোড়পত্র। বাইরের অংশে কি কি থাকে দেখি আমরা। পত্র প্রাপকের ঠিকানা ও পত্র প্রেরকের ঠিকানা, স্কুল, কলেজ, অফিস, প্রাত্যহিক কাজকর্ম সংক্রান্ত বিষয়ে, চাকরির জন্য আবেদন করে সমসাময়িক নানান সমস্যার ক্লিষ্ট হয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে কর্তৃপক্ষের কাছে যেসব পত্র লিখি তাদের একযোগে বৈশ্বিক পত্র বলে। এ ধরনের পত্র লেখার সঙ্গে কয়েকটি কথা মনে রাখতে হবে। চিঠির বক্তব্য হবে সংক্ষিপ্ত হবে, বক্তব্য বিষয় স্পষ্ট ভাষায় গুছিয়ে লিখতে হবে, পুনরাবৃত্তি বা অপ্রাসঙ্গিক কথা বা বাহুল্য এসব থাকবে না। তো এই শ্রেণী পত্রের কাঠামো হয় প্রাপকের ঠিকানা, বিষয়, অভিবাদন বা সম্ভাষণ, পরিচয় জ্ঞাপক, বক্তব্য, উপসংহার, ধন্যবাদ জ্ঞাপক, প্রাপকের ঠিকানা, তারিখ ও বাইরের ঠিকানা, এগুলো থাকে। তো প্রাপকের ঠিকানা বলতে যার উদ্দেশ্যে চিঠি, মানে যেমন মাননীয় পৌরসভা প্রধান, বর্ধমান পৌরসভা, বা বিষয় যে বিষয় নিয়ে চিঠি লেখা হচ্ছে, যে বিষয়টি নিয়ে তুমি চিঠি লিখছো, যেমন ডাকঘর স্থাপনের জন্য চিঠি লিখছো, বিষয় হবে কি? ডাকঘর স্থাপন। সম্ভাষণ কি? যাকে পত্র দেওয়া হচ্ছে তার প্রতি সৌজন্য সম্মান সূচক শব্দাবলী, যেমন হচ্ছে সবিনয়, নিবেদন, এইসব জিনিসগুলো। পরিচয় জ্ঞাপক, যিনি পত্র লেখক তার পরিচয়। আমি আপনার পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের একজন নাগরিক, এরকম টাইপের। বক্তব্য কি? যে বিষয় নিয়ে চিঠি লেখা হচ্ছে সেই বিষয়ে কথা। উপসংহার ও ধন্যবাদ জ্ঞাপক, বক্তব্য শেষ করে সেই বিষয়ে নিষ্পত্তি, সুরাহা ইত্যাদি চেয়ে ধন্যবাদ জ্ঞাপক। যেমন আশা করি আপনার সুবিবেচনা বা সহৃদয়তা এই সমস্যার সমাধানে পথ দেখাবে, ধন্যবাদান্তে বিনীত। প্রেরকের ঠিকানা যেমন পূর্ণ পরিচয় দিতে হবে, শ্যামলাল পাল, মুক্তার, হুগলি, যেমন তোমার জায়গার নাম, যেমন তারিখ দেবে, যেখান থেকে পত্র লেখা হচ্ছে সেই স্থান ও পত্র লেখার দিন। বাইরে প্রেরক ও প্রাপকের ঠিকানা, বাম দিকে প্রেরকের, ডান দিকে প্রাপকের ঠিকানা। ধরো একটি চিঠি নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, কলেজ ভর্তির সময় তুমি যে বিষয় নিয়ে ভর্তি হয়েছিলে তার মধ্যে একটি পরিবর্তন করতে চেয়ে অধ্যক্ষের কাছে আবেদনপত্র, মানে একটি বিষয় সম্পর্কে, মানে আবেদনপত্র, মানে তুমি একটি বিষয় পরিবর্তন করবে। কি বলছো? কলেজে ভর্তির সময় তুমি যে বিষয় নিয়ে ভর্তি হয়েছিলে তার মধ্যে একটির পরিবর্তন করতে চেয়ে অধ্যক্ষের কাছে আবেদনপত্র। প্রথমে ডান দিকে লিখবে, বাঁ দিকে কি লিখবে? মাননীয় অধ্যক্ষ মহাশয়, বাঁকুড়া কলেজ, কমা দিয়ে বাঁকুড়া। বিষয় কি লিখছো? পাঠ্য বিষয়ের পরিবর্তন। কি লিখছো? পাঠ্য বিষয়ের পরিবর্তন। লিখবে কি? মহাশয়, কমা দাও। আমার নিবেদন এই যে কলেজে ভর্তির সময় আমি শিক্ষা ও রাষ্ট্রবিজ্ঞান এই দুটি সাধারণ বিষয় হিসাবে নিয়েছিলাম,
কিন্তু কিছুদিন ক্লাস করার পর দেখছি রাষ্ট্রবিজ্ঞান বুঝতে আমার অসুবিধা হচ্ছে। তাছাড়া দর্শনশাস্ত্রে আমি সাম্মানিক বিভাগে পড়েছি। রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আমার ক্ষেত্রে সম্পূর্ণ নতুনও বটে, কারণ উচ্চ মাধ্যমিকে বিষয়টি আমার ছিল না। প্রাচীন রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে আমাকে যাতে বাংলা বিষয় পড়তে অনুমতি দেওয়া হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানাই। ডান দিকে লিখবে নমস্কারান্তে, তোমার বিভাগ দেবে তো শ্রী প্রতীক রায়, কলা বিভাগ, প্রথম বর্ষ বা পঞ্চম বর্ষ বা 5th সেমিস্টার, কমিক সংখ্যা দেবে তোমার। ডান দিকে বাঁ দিকে লিখবে বাঁকুড়া খাতড়া, তারিখটা অবশ্যই দিয়ে দেবে। তাহলে তোমরা আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। ধরো আমরা আরেকটি লিখছি, ধরো আমরা আরেকটা চিঠি লিখছি। ধরো তোমার বাড়িতে বিদ্যুতের মিটারটি কয়েক মাস ধরে অচল হয়ে থাকায় অবিলম্বে তা মেরামত অথবা পরিবর্তনের আবেদন জানিয়ে বিদ্যুৎ দপ্তরে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে আবেদনপত্র। কি কি লিখবে? মাননীয় আধিকারিক মহাশয়, গ্রুপ ইলেকট্রিক সাপ্লাই, ধরো তোমার জায়গার নাম দিলে বাঁকুড়া বা খাতড়া বাঁকুড়া, যেটা গ্রামের নাম। তো বিষয় কি লিখবে? অচল বিদ্যুতের মিটার সংক্রান্ত, বাঁদিকে লিখবে মহাশয়, কমা, আমার নিবেদন এই যে গত 1 মাস ধরে আমার বাড়ির মিটারটি, নম্বর দিবে তোমার বাড়ি মিটার যত নম্বর, আমি একটা আনুমানিক দিলাম 3456 অকেজো হয়ে রয়েছে। পড়েছে গতবার মিটার রিডিং যিনি দেখতে এসেছিলেন তাকেও বলেছিলাম এবং তিনি নিজেও তা দেখে গিয়েছেন। পড়েছে কিন্তু তারপরও কিছু হয়নি। পড়েছে প্যারাচেঞ্জ, এমন অবস্থায় আপনি যত শীঘ্র সম্ভব এই অকেজো মিটার মেরামত করে বা নতুন মিটার বসিয়ে গ্রাহক পরিষেবা যথাযথ করতে উদ্যোগী হন, এই আবেদন রাখছি। নমস্কারান্তে, ইতি, নাম দিয়ে দেবে, ঠিকানা দিয়ে দেবে, বাঁদিকে তোমার ঠিকানা আর তারিখটা কিন্তু অবশ্যই দিয়ে দাও। আর তোমাদের প্রতিবেদন লেখার একটি আমরা প্রতিবেদন লিখে দিচ্ছি একটা। একটি প্রতিবেদন আমরা তোমাদের লিখে দিচ্ছি, চলো। দেখবে পশ্চিমবঙ্গে খোলা জায়গায় বা সার্কাসে বাঘ, সিংহ, ভালুক নিয়ে খেলা দেখানো নিষিদ্ধ। তাহলে এটা নিয়ে প্রতিবেদন লিখতে হবে আমাদেরকে। পশ্চিমবঙ্গে খোলা জায়গায় বা সার্কাস, বাঘ, সিংহ, ভালুক নিয়ে খেলা দেখানো নিষিদ্ধ, বা বন্য প্রাণীদের খেলা দেখানো নিষিদ্ধ। ঠিক লিখবো আমরা শিরোনামে, উন্মুক্ত স্থানে বনের পশুদের নিয়ে সার্কাস বন্ধ হোক। আমরা কি বলেছিলাম? স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা, বিশেষ সংবাদদাতা। তুমি কি লিখবে? যিনি নিজে লিখছেন, তুমি নিজে লিখছো, নিজস্ব সংবাদদাতা, এবং যে জায়গা থেকে লিখছো সেই জায়গাটা লেখো। রানীগঞ্জ বা বর্ধমান বা কলকাতা যেখান থেকে লিখছো, 25শে ডিসেম্বর 2024। এবার প্রতিদিন লিখলাম। তো কোথায় আছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, কিন্তু বর্তমানে বিভিন্ন সার্কাসে বাঘ, সিংহ, ভালুক নিয়ে খেলা দেখানোর হিড়িক পড়েছে। এতে হয়তো ব্যবসায়িক সাফল্য আছে, কিন্তু বনের পশুকে এভাবে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা আইনত যেমন অপরাধ, তেমনি অমানবিক ঘটনা। সম্প্রতি সার্কাসে বিভিন্ন পশুদের নানাভাবে ব্যবহার করা হচ্ছে। খেলা দেখানোর জন্য জোর করে পোষ মানানোর জন্য পশুদের বাধ্য করা হচ্ছে, যা আইনত দণ্ডনীয়।
শুধু তাই নয়, এসব পশুদের উপযুক্ত আহার ও স্বাচ্ছন্দ্য না দিয়ে শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যমে হিসাবে এদের ব্যবহার করা অমানবিক। অন্যদিকে যারা সার্কাস দেখেন তারাও এর প্রতিবাদ না করে এবং বরং পশুদের দেখার জন্য উৎসাহিত হয়ে উঠেছেন। সার্কাসে মালিকেরাও পশুদেরকেও খাঁচায় বন্দি করে রেখে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো তাদের ইচ্ছার বিরুদ্ধে। এই ব্যবস্থা যে বেআইনি তা রাজ্য সরকার ঘোষণা করেছে, ফলে সামগ্রিকভাবে এই ব্যবস্থা বন্ধ না হলেও এই বিষয়ে সচেতন যে পড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বন্যপ্রাণীদের সুরক্ষা আইনি ব্যবস্থা থাকায় সার্কাসে তাদের ব্যবহার করা আইন যে যথাযথ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা তোমাদের প্রতিবেদন এবং চিঠি লেখা সমস্ত নিয়ম আলোচনা করে দিলাম। পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো রাখছি।